দেখেছো ওর দিকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে কী আছে দেখো, ছোলা, বাদাম, গাজর এগুলোই খাবো, কারণ ডক্টর মানে কোনো ভারী খাবার কিছু খেতে না করেছে, সেই জন্য। তো সকালে শুরুটা আর কি এটা দিয়েই হবে। আর হালকা একটু ওটস বসাচ্ছি। আর ইভান দেখো কেকটা ভেঙে রেখে চলে গেছে স্কুলে। তো স্কুল শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই, আর স্কুলে যাওয়া হচ্ছে না, মামা বাড়ি গেছিলো, সেই জন্য আর যেতে পারেনি। আর এখন আমরা দুজনে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর ওকে টিফিন করে দিয়েছি প্যানকেক, তো ওটা খেয়েই চলে গেছে আর নিয়ে গেছে। আর এদিকে আমরা দুজন বসে আর কি খাচ্ছি। তো এর মধ্যেই যাব ডক্টর দেখাতে, আর ব্লাড টেস্ট দিয়েছে সেটা রিপোর্টগুলো আনতে যাব। আর এদিকে স্কুল থেকে এসে একটু ওটস খেয়ে নিল, আর আমি রেডি হয়ে গেছি, যে রিপোর্টটা নিলাম। রিপোর্টে তেমন একটা ভালো আসেনি আমার, তো সেই জন্য মনটা একটু খারাপ। তারপরে সঙ্গে সঙ্গেই ডক্টর পেয়ে গেছিলাম, সেই জন্য ডক্টরটা দেখিয়ে নিলাম। ডক্টর আজকে ছাড়া আর অন্যদিন বসবে না, মানে দেরি হবে, এক সপ্তাহ পর বসবে। তো আর হাতে একদম সময় ছিল না, কোনো রকম আর কি তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে আর কি ডক্টর দেখাতে গেলাম। তো যাই হোক, ডক্টর দেখিয়েছি, দেখানোর পরে ডক্টর আবার ব্লাড টেস্ট দিয়েছে, তো সেটা টেস্ট করানোর জন্য কথা বললাম। এর মধ্যেই ওর ঠাকুমার সঙ্গে দেখা হয়ে গেল। আর ঠাকুমা আমাকে কত আদর করছে। হ্যাঁ নিয়ে যাবো, ঠাকুমা নিয়ে যাবো ঠাকুমা যাবে আমাদের সাথে। বাবা দিতে বলছে, নিয়ে যাবে ওই তো একসাথে যাবে, একসাথে যাবে। ইভানের ঠাকুমারও শরীরটা খুব খারাপ, ভালো না একদমই। তো উনিও ডক্টর দেখাতে এসেছিলেন, আর আমিও এদিকে ডক্টর দেখাতে গেছিলাম। তো যখন শরীর খারাপ হয়, তো আমাদের বাড়িতে সবার একসঙ্গে শরীর খারাপ পড়ে আর কি। যাই হোক, ওখান থেকে ওর পিসি ও ঠাকুমাকে নিয়ে চলে গেল, আর আমরা এদিকে চলে আসলাম। চলে এসে আবার দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে ইভানের পাপা তো বেরিয়ে গেছে। ও গেছে হচ্ছে কলকাতা গেছে কম্পিউটার নিয়ে আসতে। ওখানে সেই সকালে যাওয়ার কথা, যেতে পারিনি। ওর অ্যাকচুয়ালি আমাকে ডক্টর দেখাতে যাবে, এর জন্যই। তো সেই জন্যই হয়নি। সন্ধ্যাবেলা আমি একটু চা করে খেয়েছিলাম। আর এই যে এখন দেখো রাত তখন 10:30 বাজে, বাড়িতে ঢুকেছে আর কি। দেখো হাতে করে অত দূর থেকে কম্পিউটার কিনে নিয়ে এসেছে, এসে দেখো সেট আপ করেছে। আমার তো বেশ পছন্দ হয়েছে দেখতে। আর বাইকটা তো কল্যাণী স্টেশনেই রেখে এসেছে, কারণ একা এতগুলো নিয়ে আসতে পারবে না। আর রাত না হলে আমি ইভানকে নিয়ে যেতাম, গিয়ে কেউ ধরে বসে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু কী আর করা যাবে। তো এইভাবেই নিয়ে এসছে, নিয়ে আসে সকালবেলা গাড়ি আর কি নিয়ে আসবে। তো দেখো সেট আপ করে কত সুন্দর লাগছে। তো অ্যাকচুয়ালি কম্পিউটারটা মানে ল্যাপটপটা অনেক দিন ধরে খারাপ হয়ে আছে, মানে ক্লাস একদমই করাতে পারছে না। কি সমস্যা জানো, ক্লাস না করালে স্টুডেন্টরা ওয়েট করে থাকে, খুবই সমস্যা। তো এই কদিন অনেক সমস্যা ফেস করেছে। কম্পিউটারটা দোকানেও দেওয়া হয়েছে, সারা মানে ছেড়ে দিচ্ছিল না, আর হচ্ছে না আর কাজ, সেই জন্যই। তো শেষমেশ হলো, সেট আপ করে রেডি করে আর কি সেট করছে ক্যামেরাগুলো আর কি। যাই হোক, তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আজকে সরস্বতী পুজো, তো আজকে ইভান অনেক সকালে ঘুম থেকে উঠেছে, আর সকালে উঠে লাড্ডু সোমপাপড়ি নিয়ে বসেছে। তো সকালবেলা একটা স্টার্টার না দিলে ওর একদমই মানে মন খারাপ লাগে, কান্নাকাটি করে আর কি। তো সেই জন্যই তো দেওয়ার পরেই আমি বললাম, তো চলো আজকে তো ব্লাড টেস্ট আবার একটা দিয়েছে, তো সেটা টেস্ট করাতে যাই। আজকে মনটা একদমই ভালো না, কারণ কালকে ডক্টর দেখানোর পর রিপোর্ট তো খারাপ বেরিয়েছে, সেজন্য আর মানে ইচ্ছা করছে না। আজকে সরস্বতী পুজো বলে মনেও হচ্ছে না। তো ইভানকে তো রেডি করে স্কুলে পাঠাতে হবে। স্কুলের স্যার ম্যামরা অনেকবার বলেছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার তো একদমই ইচ্ছা নেই।
তো তারপরেও আগে যাই, ব্লাড টাড দিয়ে আসি, কারণ ব্লাড টেস্টটা খুব তাড়াতাড়ি করতে বলেছে, সেই জন্যই তা সকাল সকাল চলে গেলাম কল্যাণী স্টেশনে। তো এখানে ব্লাডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ইভানের পাপা গেল বাইক নিয়ে আসতে। বাইকটা সেই গ্যারেজে রয়েছে, রাতে রেখে গেছিলো, এর জন্যই। তারপরে ব্লাড দিয়ে আসার পর রাস্তায় ডাব ছিল, সকাল থেকে খাওয়া হয়নি কিছু, এই জন্য ডাব কিনে দিল। ডাব খেলাম আমি আর ইভান। এবার বাড়ি থেকে যাবো, ওকে রেডি করবো, স্নান করাবো, অনেক কাজ বাকি আছে। তো খালি পেটে ডাব খেয়েছি, ভালোই লাগছিল, কারণ এই কদিন ধরে শুধু ব্লাড দিচ্ছি আর টেস্ট করাচ্ছি আর কি। তো আর টেস্টের রিপোর্ট এতটা খারাপ আসবে ভাবিনি আর কি। যাই হোক, বাড়িতে এসেছি, দেখো ওকে স্নান করাবো, কথা শুনছে না। তারপরে রেডি করে দেখো উঠোনের মধ্যে খেলা করছে, খুব খুশি। ধুতি আর পাঞ্জাবিটা কিনে দিয়েছি, আর এই দেখো বাবার সঙ্গে যাচ্ছে। আমার তো একদম ইচ্ছা করছে না রেডি হতে, মন খারাপ, ভালো লাগছে না। তো এই জন্য বললাম যে তুমি যাও, ওকে স্কুলে দিয়ে আসো আর কি। তো এই যে রেডি হয়েছে, আমিও একটু ছবি টবি তুললাম আর কি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। টাটা। টাটা। হ্যাপি সরস্বতী পুজো। ক্রিম মেখেছো? ক্রিম মেখেছো? ক্রিম ঠিক আছে, যাও সাবধানে যাও। আর মাখতে হবে না। আমি রেখে দিয়েছি, থাক যাও। আবার কি আবার নষ্ট ওঠে। টাটা। পাপা এদিকে আসো, এদিকে। এদিকে এদিকে। ইভানের পাপা স্কুলে গিয়ে বারবার ফোন করছে যে স্কুলে সব মায়েরা এসেছে, তুমি আসবে না কেন, তাড়াতাড়ি রেডি হও। আমি না, মন খারাপ লাগছে, আমি যাব না। বলো না, তাড়াতাড়ি রেডি হও। তো কোনো রকম একটা পুরনো শাড়ি পরলাম, পরে রেডি হলাম। একদমই ভালো লাগছে না, মুখ টুক সেভাবে পরিষ্কারও করতে পারিনি, মানে একদমই ভালো লাগছে না। কিন্তু কী করে, দেখো আইব্রোও করতে চাইনি আর কি, মানে কোনো প্ল্যান নেই যাওয়ার, শুধু ডক্টরের কাছে ছুটছি। তো কী করবো, আর বারবার বলছে চলো ছেলের জন্য স্কুলে তো আসো, খাওয়া দাওয়া করেই চলে যাবে। তো যাই হোক, আমি এই যে শাড়িটা পরলাম, পরে তাও কোনো রকম যতই আর কি মেকআপ করে রেডি হও না কেন, ভালো লাগবে না, কারণ শরীর ভেতর থেকে খারাপ থাকলে তো ভালো লাগে না, তাই না? তো দেখো তাও মেকআপ করলাম। আর তার আগের দিন ইভান খামচে দিয়েছে, মুখে কাটার দাগ রয়েছে। তো ইভানের পাপা আবার নিতে আসলো, তারপরে আমরা তিনজন মিলে বেরোলাম ওর স্কুলের উদ্দেশ্যে। তো বেরোনোর পরে ভালোই লাগছে, যে মনটা ফ্রি হচ্ছে। তারপরেও একটা সময় কোথায় যেন মনে দাগ কাটছে, যে কী যেন হলো, কী হলো আমার তার নয় ঠিক। তো এই যে স্কুলে চলে এলাম, এই যে সরস্বতী ঠাকুর, এর আগে 1 ঘন্টা ঘুরে গেছে ইভান ওর পাপার সঙ্গে। তো এখন বাজে প্রায় 1টা। তো এখন খাওয়া দাওয়া, মানে ভোজ খাওয়াবে এখানে, তো নিমন্ত্রণ করছিল আমাদের সবার, তো সেই জন্যই চলে এসেছি। তো ওপরে ঠাকুরটা দেখে আসলাম, এবারে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। ভালো লাগছে না, রেস্ট নিতে হবে, কারণ সেই সকাল থেকে দৌড়োদৌড়ি হচ্ছে এর জন্য। আর ইভান তো ভীষণ খুশি, ধুতি পাঞ্জাবিটা পরে দৌড়েই যাচ্ছে স্কুলে, যত বন্ধু পাচ্ছে বন্ধুদের সঙ্গে খেলছে, নাচানাচি করছে। অ্যাকচুয়ালি ওর জন্যই সব কিছু, আর যদি আমি না যেতাম তাহলে এইগুলো হতো না আর কি। তো সেই জন্য আবার গেলাম, দিনটা ভালোই কাটলো, ভালোই লাগছিলো। আর এই যে দেখো দাদু দাদু বসে গেছে, একটা সেকেন্ড আমার কাছে থাকছে না, শুধু পালিয়ে পালিয়ে যাচ্ছে দেখো। আর সবাই ওকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত, আদর করার জন্য ব্যস্ত আর কি। আর ও তো কারোর কাছে যাবে না, ও একা ওখানে সিঙ্গেল বসে থাকবে আর কি। তো সব কী আর করা যাবে। তো এই যে যাব এবার আমরা খাওয়া দাওয়া করতে। এই যে ভাবলাম একটু ছবি তুলে নিই, তো একটু ঠিকঠাক করে দাঁড়াচ্ছে না, বসছে না, ছবি তুলবো। আর আমরা এখান থেকে আর বেশি কোথাও যাইনি, গেলে হতো, কারণ যেহেতু আমরা দুপুর বেরিয়েছি, সময় পাইনি। আর ইভান ভীষণ ক্লান্ত, অনেক সকালে উঠেছে আর যাবে
আবার বাড়িতে, কারণ কারণ আমরাও উঠেছি, ও উঠেছে, সেই জন্যই। তো দুপুরবেলা, এই দুপুর বলে সকালবেলা একটু গরম ভাত ওকে ঘি দিয়ে খাইয়ে দিয়েছিলাম বলে বাঁচা, নইলে আরও কান্নাকাটি করতো আর কি। এই যে তারপরেও বসেছি আমরা তিনজন সব, মানে খাওয়ার জন্য বেগুনি দিয়েছে, আমি তো বেগুনি খাবো না, আর ও বেগুনিটা হাতে নিয়ে গরম গরম করছে আর শুধু জল খেয়েই যাচ্ছে, জল খেয়েই যাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা শেষমেশ খেতে বসলাম। আমি ফ্রায়েড রাইস খেলাম, একটু একটু আলুরদম খেলাম, ভালোই লেগেছে, অতটা ঘিটি দেয়নি, হালকা লাইট বানিয়েছে আর কি। তো যাই হোক, এরপরে ছিল হচ্ছে ফুলকপির দোরমা, চাটনি, পাঁপড়, অনেক কিছুই ছিল আইটেম, বেশ ভালোই লেগেছে, খাওয়া দাওয়াটা টেস্টিও ছিল। দেন আমরা এবার বেরিয়ে যাব, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। ইভানকে বললাম একটু খেতে, একদমই খাচ্ছে না, ও শুধু ফোন দেখছে আর জল খাচ্ছে, এরকম দুষ্টুমি করছে আর কি। তো যাই হোক, আমরা ওখান থেকে আসার পর স্কুলের সামনে আসলাম, এসে ও একটা জোয়ানের প্যাকেট নিল, ভাবছে মনে হয় কোনো চকলেট হবে, খেয়ে তিতা তিতা করে ফেলে দিচ্ছে, মুখটা দেখো কেমন করছে, দূর করে ফেলে দেবে, ফেলে দিয়েছে। তো সবটাই কিন্তু আর চকলেট হয় না, তাই না? তো আমি তো বেশ মজা পেয়েছি ঘটনাটাতে। তো ইভানকে বললাম, বাবা একটু দাঁড়াও, ভিডিও করি, ছবি তুলি। তো ও তো দাঁড়াচ্ছে না, শুধু ঘুরপাক খাচ্ছে। আমরা একটু ছবি টবি তুললাম, আর তারপরে অনেক প্রিয়জনদের সঙ্গে দেখা হয়ে গেল, গল্প টল্প করলাম, বেশ ভালোই লাগলো, দিনটা ভালোই কাটলো। তারপর ওখান থেকে চলে গেছিলাম একটা গয়নার দোকানে। তো এখানে একটা গয়না, মানে একটা নাকছাবি বানানোর ইচ্ছা মানে অ্যাকচুয়ালি আমার নাকছাবিটা ভেঙে গেছে, তো সেই নাকছাবিটা দিয়ে একটা নাকছাবি বানানোর ইচ্ছে। তো সেই জন্যই এসেছিলাম, আর কত কী দাম পড়ে এর জন্য। এর মধ্যে তো ইভান তো এখানে মাতিয়েই রেখেছে, তো তো অনেকক্ষণ ধরে খেললো, এ করলো, কারণ ওরাও একটু কাজে ব্যস্ত ছিল, দোকানটায় ভিড় ছিল, সেই জন্যই। তো ততক্ষণ ও মানে খেলছিল আর কি। আর ইভানের পাপা বললো, থাক ঠিক আছে তোমরা বসো, আমি একটু তেল ভরে নিয়ে আসি বাইকের, ঠিক আছে যাও। সেই জন্য অনেকটা সময় এখানে কেটে গেল। তো সেই জন্যই বিরক্ত লাগছিলো, ভালো লাগছিলো না, আর কোথাও যাওয়া হয়নি, এখানেই বসে বসে ওয়েট করছি আর কি, কখন আসে দেখি, আসলেই তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে একটা নিমন্ত্রণ আছে, মানে সেখানে একটা কিছু দিতে হবে, কি দেব, সেই জন্যই কাঁচাপাড়াতে আসলাম, যে কিছু কেনাকাটি তো করতেই হবে। এই নিমন্ত্রণ বাড়ি গেলে তো গিফট না নিয়ে তো যাওয়া যায় না, তাই না? গিফট তো দিতেই হয়। তো এখানে একটা নাইটির দোকানে এসেছি, তো ভাবলাম একটা নাইটি কিনি। তো নাইটি আর পছন্দ হচ্ছে না, কোনো রকম একটা কালো নাইটি পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। তো তারপরে একটা পাশের দোকানে গেলাম, তো এই নাইটিটা ভীষণ পছন্দ হয়েছে, হাউস কোট, তো এটাই নিয়ে নিলাম। কিছু জিনিস আছে এক দেখায় পছন্দ হয় না, তো সেরকম আমার এই নাইটিটা একদম এক দেখায় পছন্দ হয়ে গেছে, আর লেট করিনি, নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। আর যেটা নাইটি কিনেছিলাম কালো নাইটিটা, ওটা চেঞ্জ করে একটা সি গ্রিন টাইপের নাইটি এই যে নিয়ে এসেছি। তো এটা আমি পরে নেব, আর যেটা কিনেছি ওটা গিফট করবো আর কি। তো সেই জন্যই মানে ওটা আমার নিয়ে নিতে হবে, ওই নাইটিটা আমিই পরে নেবো আর কি, সামনে পয়লা বৈশাখ আসছে, তো ওটা আমি পরে নেবো। তো যাই হোক, দুটো হয়ে গেছে নাইটি গিফট। আর আমি মেজে বাড়ি এসে পুরো চোখ মুখ দেখো কেমন লাগছে, ভূতনি কালো হয়ে গেছি। আর ইভান ভীষণ ক্লান্ত, বলছে মা শোবো শোবো। তো তারপরে বাড়িতে এসে চাটা একটু খেলাম, আর রাত্রেবেলা পেঁপের তরকারি ছিল, আর একটু ডিম সিদ্ধ দিয়ে দুজনে ভাত খেয়ে নিলাম। আর ইভানের রাতে কিছু খায়নি, রাতে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো, সেই খাবারটাই খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। ও বলছে আর আমি ভাত খাবো না। তো এই যে এখন আমরা যাব ঘুমাতে। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।